হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিং ভিডিওতে আমরা আলোচনা করব সার্চ, সিক এবং ফাইন্ড এই তিনটি শব্দের অর্থ একই, প্রায় অনুসন্ধান করা বা কোনো কিছু খোঁজ করা। বাট এই শব্দগুলোকে আমরা কোথায় অ্যাপ্রোপ্রিয়েটভাবে ইউজ করব বা কখন সেটাকে সঠিক জায়গাতেই ব্যবহার করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও একটি কথা, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে 30+ ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিংয়ের ওপরে ভিডিও পাবলিশ করে দিয়েছি। সো সেই ভিডিওগুলি যদি তোমরা মিস করে থাকো তাহলে এই ভিডিওর আই বাটনে আমি প্লে লিস্টটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। এছাড়াও তোমরা ইউটিউবে সার্চ করতে পারো যে ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিং ভিডিও বাই ডিজিটাল ইংলিশ, এই লাইনটা লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা আমাদের ভিডিওগুলি অবশ্যই পেয়ে যাবে। সো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। ভিউয়ার্স, সার্চ মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, মানে কোনো কিছু মিসিং হয়ে গেছে বা কোনো কিছু আমরা খুঁজছি, এই রকম অর্থে কিন্তু এই সার্চ শব্দটাকে আমরা ভার্ব হিসাবে ব্যবহার করে থাকি। আবার দেখো সিক, এই সিক শব্দটাকেও আমরা ভার্ব হিসাবে কোনো কিছু খোঁজা অর্থে ব্যবহার করে থাকি। আবার হচ্ছে এখানে দেখো ফাইন্ড, ফাইন্ডও কিন্তু আমরা কোনো কিছু খোঁজা অর্থে ব্যবহার করে থাকি। সিক, সার্চ, ফাইন্ড এই তিনটা শব্দের অর্থই হচ্ছে কোনো কিছু অনুসন্ধান করা বা কোনো কিছু খোঁজা। ওকে, বাট এখানে দেখো যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সিচুয়েশনে সেগুলো ব্যবহার হয়। ওকে, ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো, খুব সহজে বুঝতে পারবে, খুবই সহজ জিনিসটা। সার্চ ব্যবহার করি আমরা দুটি পয়েন্টের উপর ভিত্তি করে। ফার্স্ট হচ্ছে কি যে ফিজিক্যাল, কোনো কিছু ফিজিক্যালি যখন আমরা খুঁজবো তখন সেখানে আমরা সার্চ ব্যবহার করব। আর একটা কি মিসিং অবজেক্ট, কোনো কিছু মিসিং হয়ে গেছে সেটাকে আমরা যখন খুঁজি সেখানে আমরা সার্চ ব্যবহার করি। ওকে, তাহলে সার্চ ব্যবহার করা হয় যে ফিজিক্যালি কোনো কিছু খোঁজা অর্থে ব্যবহার করে থাকি, আর একটা কি যে মিসিং অবজেক্টকে আমরা খোঁজার সময় সার্চ ব্যবহার করে থাকি। এইবার এখানে এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলগুলো দেখো যে আই অ্যাম সার্চিং ফর মাই মোবাইল, তো এখানে সার্চের ব্যবহার করা হয়েছে। দেখো যে আই অ্যাম সার্চিং ফর মাই মোবাইল, তো এখানে মোবাইলটা হয়তো আমি খুঁজে পাচ্ছি না, সে অর্থে যখন আমি সার্চ করছি মানে খুঁজছি তখন কিন্তু আমরা সার্চ ব্যবহার করছি। ওকে, তাহলে কোনো কিছু জিনিস একটা মিসিং হয়ে আছে আর আমি সেটা ফিজিক্যালি খুঁজছি, মানে যখন আমি সেই জিনিসটা খুঁজে পাবো তখন সেটা কিন্তু আমি হাত দিয়ে টাচ করতে পারছি। ফিজিক্যাল অর্থটা হচ্ছে কি যে আমরা কোনো কিছুকে টাচ করতে পারবো, স্পর্শ করতে পারবো, সেটা হচ্ছে ফিজিক্যালি খোঁজা। সো আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি এইভাবে, তখন সেটা হচ্ছে কি যে সার্চ, আমি সার্চ ব্যবহার করবো ওখানে খোঁজা অর্থে। মোবাইল ফোনটা মিসিং, আমি ওখানে খুঁজে বেড়াচ্ছি, এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, সে অর্থে কি হচ্ছে সার্চ। আরও একটা উদাহরণ দেখো, পুলিশ আর সার্চিং ফর দ্য অ্যাকিউজড, তাহলে এখানেও দেখো সার্চ ব্যবহার করা হচ্ছে। তাহলে সার্চ ব্যবহার করা হচ্ছে কি ফিজিক্যালি কোনো কিছু খোঁজা অর্থে ব্যবহার করা হচ্ছে। তো দেখো অ্যাকিউজড মানে অভিযুক্ত, পুলিশ অভিযুক্তকে খুঁজে বেড়াচ্ছে। ওকে, মানে খুঁজছে, পুলিশ অভিযুক্তকে খুঁজছে বা অনুসন্ধান করছে, এইরকম অর্থে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে ফিজিক্যালি কোনো জিনিস যখন আমরা খুঁজবো তখন আমরা সার্চ ব্যবহার করব, বা কোনো কিছু মিসিং হয়ে গেছে সেটাকে যখন আমরা খুঁজবো তখন সার্চ ব্যবহার করব। ক্লিয়ার? নেক্সট দেখো সিক কোথায় ব্যবহার করা হয়। সিক ব্যবহার করা হবে যে নন ফিজিক্যাল অবজেক্ট, আমরা যেটা নন ফিজিক্যাল মানে হচ্ছে আমরা কোনো কিছু স্পর্শ করতে পারবো না বা টাচ করতে পারবো না, এমন কোনো জিনিস যখন আমরা খুঁজবো তখন সিক ব্যবহার করব। এক্সাম্পল দেখো, দে ওয়ার সিকিং আ শেল্টার, তাহলে দেখো এখানে সিক ব্যবহার করা হয়েছে। তাহলে শেল্টার মানে হচ্ছে কি আশ্রয়, তাহলে দে ওয়ার সিকিং এ শেল্টার, তারা একটা আশ্রয় খুঁজছিল। এই যে আশ্রয় যে জিনিসটা খুঁজছিল সেটা কি আশ্রয়, তো আশ্রয়টা কি আমরা টাচ করতে পারবো? কখনোই কিন্তু আমরা টাচ করতে পারবো না, আশ্রয়কে আমরা কখনো টাচ করতে পারবো না। তো এটা হচ্ছে নন ফিজিক্যাল, মানে এখানে কোনো কিছু ফিজিক্যালি কিছু করতে পারবো না, তাই এটা হচ্ছে কি সিকের ব্যবহার করেছি আমরা এখানে। ওকে, নন ফিজিক্যাল অর্থে কি করবো, সিকের ব্যবহার করবো। দ্বিতীয় এক্সাম্পল দেখো যে হি উইল সিক দ্য ট্রুথ, তাহলে এখানেও দেখো সিকের ব্যবহার করা হয়েছে, অনুসন্ধান। তাহলে হি উইল সিক দ্য ট্রুথ, তাহলে সে সত্যটা খুঁজবে বা সত্যটা খুঁজে বের করবে, এরকম। তাহলে এখানে ট্রুথ, এই যে দ্য ট্রুথ যেটা, এটাকে কি ফিজিক্যালি টাচ করা যাবে? কখনোই টাচ করা যাবে না, ফিজিক্যালি এখানে স্পর্শ বা টাচ করা যাবে না। তো এটা হয়ে গেল কি নন ফিজিক্যাল, তাই আমরা এখানে কি করছি, খোঁজা বা অনুসন্ধান করা অর্থে সিকের ব্যবহার করছি। ওকে, আরও একটা এক্সাম্পল আছে এখানে, আই অ্যাম সিকিং আ জব, তাহলে দেখো এখানে সিকের ব্যবহার করা হয়েছে।
জব খুঁজছি, তাই এই যে জবটা যে আমি খুঁজছি, জবটাকে কি আমি টাচ করতে পারবো? কখনোই পারবো না, টাচও করতে পারবো না, স্পর্শ করতে পারবো না। সে অর্থে কি হচ্ছে নন ফিজিক্যাল, আর নন ফিজিক্যাল হতে গেলেই আমরা সিক ব্যবহার করব। ওকে, তাহলে সিক কোথায় ব্যবহার হবে? নন ফিজিক্যাল কোনো বস্তু হোক, বস্তু না, নন ফিজিক্যাল কোনো জিনিসকে যখন আমরা খুঁজবো বা অনুসন্ধান করবো তখন আমরা সিক ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু দেখে নাও, যে সার্চ ব্যবহার হবে ফিজিক্যালি টাচ করতে পারবো বা মিসিং কোনো অবজেক্ট সেটাকে খোঁজার অর্থে সার্চ ব্যবহার করব। আর সিক হবে কি নন ফিজিক্যাল, যেটাকে আমরা টাচ করতে পারবো না সেটাকে যদি আমরা খুঁজি, এই খোঁজা অর্থে আমরা কি করব? সিক ব্যবহার করব। ক্লিয়ার? এইবার ফাইন্ড দেখো, ফাইন্ড কিন্তু পুরোপুরি আলাদা। ফাইন্ড হচ্ছে কি যে দরকার কিন্তু না খুঁজতে পেয়ে যাওয়া। কোনো কিছু একটা আমার দরকার আছে এবং সেটা আমি কিন্তু খুঁজছি না, বাট সেটা পেয়ে গেছি, এইরকম সিচুয়েশনে আমরা ফাইন্ড ব্যবহার করব। এক্সাম্পল দেখো, আই হ্যাভ ফাউন্ড দ্য পেন। তাহলে আমার একটা পেন মানে আমার একটা কলমের দরকার, বাট দেখলাম যে টেবিলের উপরে পেনটা রাখা আছে। তাহলে কি হলো? আমি তখন যদি বলি যে আমি কলমটা পেয়েছি, তাহলে আই হ্যাভ ফাউন্ড দ্য পেন, এইরকমভাবে বলবো। আমার একটা কলমের দরকার ছিল, বাট আমি সেটাকে খুঁজছিলাম না, কিন্তু আমি সেটা পেয়ে গেলাম হাতের কাছেই, তখন সেই অর্থে আমরা কি করছি? ফাইন্ডের ব্যবহার করছি। দ্বিতীয় এক্সাম্পল দেখো, যে হি হ্যাড ফাউন্ড আ 50 রুপি নোট অন দ্য ওয়ে। তাহলে দেখো এখানেও ফাইন্ডের ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে ফাইন্ডটা কেন ব্যবহার করলো? দেখো যে দরকার রয়েছে কিন্তু আমি সেই জিনিসটাকে খুঁজছি না, এইরকম অর্থে। তাহলে হি হ্যাড ফাউন্ড আ 50 রুপি নোট। এই যে 50 রুপি নোট যেটা, এই 50 রুপি নোট যেটা, এটা কিন্তু সব প্রত্যেকেরই দরকার, কিন্তু সেটা কি আমি খুঁজছিলাম না কিন্তু, বাট আমি রাস্তাতে সেটা পড়ে পেলাম, এইরকম অর্থে কি করেছি আমরা? ফাইন্ডের ব্যবহার করছি। আরও একটা এক্সাম্পল আছে, উই ফাউন্ড আ হোটেল নিয়ার দ্য মার্কেট। কোথাও জবের জন্য আমরা ইন্টারভিউ বা কোনো এক্সাম দিতে গিয়েছি, কিন্তু আমি রাত্রিটা কাটাবো কোনো একটা হোটেলে। ওকে, তাহলে আমার কি একটা হোটেল দরকার, তাহলে আমার একটা হোটেল দরকার আছে, কিন্তু দেখা গেলো যে জব সেন্টারের আশেপাশেই আমি একটা হোটেল পেয়ে গেলাম। আমি ফার্স্ট কিন্তু খুঁজছি না সেটাকে, জাস্ট আমি আমার জব সেন্টারের কাছে গেলাম বা এক্সামিনেশন সেন্টারে গেলাম, সেখানেই দেখা গেলো যে একটা হোটেল পেয়ে গেলাম। না খুঁজতেই দেখা গেলো যেখানে একটা হোটেল আছে, চোখে আসলো যেখানে হোটেল লেখা রয়েছে এবং দেখা যাচ্ছে যে সেখানে লেখা রয়েছে যে ঘর ভাড়া দেওয়া হয় বা রাত্রির জন্য ঘর ভাড়া দেওয়া হয়, এইরকম সিচুয়েশন চলে আসলো। তাহলে কি হলো? আমি খুঁজলাম না, অথচ জিনিসটা পেয়ে গেলাম, সেটা আমার দরকার ছিল। এইরকম সিচুয়েশনে আমরা ফাইন্ডের ব্যবহার করবো। ওকে, সো তিনটা এক্সাম্পলেই কিন্তু আমরা ফাইন্ড ব্যবহার করেছি। ক্লিয়ার? আরও একবার ছোট করে বলে দিই, ফাইন্ড কোথায় ব্যবহার হবে? যে জিনিসটা দরকার আছে আমরা খুঁজছি না অথচ পেয়ে গেছি, এইরকম অর্থে আমরা ফাইন্ড ব্যবহার করব। সিক ব্যবহার করব নন ফিজিক্যাল, আর সেটা কি খোঁজা অর্থে ব্যবহার করব। আর সার্চ ব্যবহার করব ফিজিক্যাল, মানে স্পর্শ করতে পারবো। আর একটা কি, সেটা দেখা গেলো যে মিসিং আছে, এইরকম কোনো জিনিসকে খোঁজা অর্থে আমরা সার্চ ব্যবহার করব। তো এই হচ্ছে সার্চ, সিক আর ফাইন্ডের মধ্যে ডিফারেন্স। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। সো এতক্ষণ ধরে যে আমি জিনিসটা আলোচনা করলাম, সেটা যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে থাকো বা জিনিসটা বুঝে থাকো বা ভিডিওটা ভালোভাবে দেখে থাকো, তাহলে এখানে যে দুটো এক্সারসাইজ তোমাদের উদ্দেশ্যে আমি দিয়েছি, সেটা খুব সহজেই তোমরা কমপ্লিট করতে পারবে এবং সেন্টেন্সগুলো কারেক্ট করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সো তাড়াতাড়ি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। সো জাস্ট শুধু কমেন্ট করবে, এখানে 1 নম্বর আর 2 নম্বর, 1 লিখে এই যে এই ড্যাশে কী হবে সেটা লিখবে, 2 লিখে এই ড্যাশে কী হবে সেটা লিখবে। সেন্টেন্সটা আমি একবার পড়ে নিচ্ছি, ইউ হ্যাভ ড্যাশ দ্য কি অফ মাই সাইকেল। এখানে হবে ফাইন্ড না সিক না সার্চ, তোমরা শুধু 1 নম্বর লিখে দাও, যদি হয় সার্চ তো সার্চ, যদি সিক তো সিক, আর যদি ফাইন্ড তো ফাইন্ড। ওকে, সো ভার্বের ফর্মটা লিখবো অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে শি ওয়াজ ড্যাশ আ পিস ইন হার লাইফ। ওকে, এই ড্যাশে কি হবে? সার্চ, সিক, ফাইন্ড থেকে কোন রূপটা বসবে সেটা বসাবে। ক্লিয়ার? তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে ভিডিওগুলি কেমন হচ্ছে। আর আমাদের ইউটিউব চ্যানেলের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলি না মিস হয়। আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে অন্য একটা নতুন কোনো টপিক নিয়ে। অল দ্য বেস্ট।